আপনি যাদের কাছে শুনছেন এরা কি আসলে ওখানে ছিল, আপনি এই প্রমাণটা কেমন বুঝলেন? আমরা মাইর খাওয়ার 4 ঘন্টা পর আইছি। আমি তো জানতাম না, আমি জানার ভাই আমি দাবি জানাই এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই ধরনের ঘটনার জন্য নিউ মার্কেটের যে তথাকথিত সবসময় হয়ে আসছে, এই ধরনের কোনো ঘটনার জন্য না হয়ে থাকে। আপনারা যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি কি জি ভাই অবশ্যই পারবেন ভাই। আপনি আপনার কথা বলেন না 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 সমস্যা নেই সেখানে ভাই। আপনি যাদের কাছে শুনছেন এরা কি আসলে ওখানে ছিল, আপনি এই প্রমাণটা কেমন বুঝলেন? আপনি যার কাছে কার কাছে শুনছেন বলেন বলেন, আপনি এই কাছে কার কাছে শুনছেন বলেন। আপনার কাছে কেউ ফোন নেই, কেউ কথা বলে নাই যে আমি সাথে ছিলাম ভাই, আমরা আমাদের থেকে জিজ্ঞেস করেন নাই। না ভাই আপনারা নাই জিজ্ঞেস করেন নাই। আপনাদের মন্তব্য নিতে বলেছি, সাংবাদিকদের জিজ্ঞেস করেন ভাই, ওনাদের মন্তব্য নিতে বলেছি না। যারা মানে জায়গায় মাইর খাওয়া গেছে আপনি আপনার ছোট ভাই ভাই আমরা মাইর খাওয়া গেছে ভাই। সাংবাদিকদের সাথে কথা বলেন, আমরা তো আপনাদের মন্তব্য নিতে বলছি, তাদের সাথে কথা বলেন। ভাই আমরা মাইর খাওয়া বলেন ভাই, আপনি ভাই আমরা মাইর খাওয়ার 4 ঘন্টা পর আইছি। আমি তো জানতাম না, আমি জানার সাথে সাথে আসছি। আপনি আসলে আমি জানার সাথে সাথে আসছি ভাই। আপনি ছোট ভাই, আমরা তো মাইর খেয়ে গেছি। আমরা জানার সাথে সাথে আসছি কেন ভাই? ভাই না আমি তো মাইর খাইছি ভাই। আপনারা মার খেয়েছেন, আপনাদেরকে যদি আরো মারা আমরা কি বসে থাকবো? না ভাই, আমরা চাচ্ছি না, ভাই আপনি তো বড় ভাই ভাই, আমরা অবশ্যই ভাই। আমি ভাই আমার বন্ধু মাইর খেয়ে গেছে, আপনি এই জায়গায় সাংবাদিকের লোক কথা বলবেন, এটা তো ভাই আমরা আশা করি না ভাই। আপনার তো ভাই অ্যাকশন মার্কেটে নেওয়ার কথা ভাই, আপনি নেতা, আপনি তো সিন্ডিকেট মার্কেট না হইলে অন্তত থানার ভিতরে তো অন্তত কথা বলতে পারতো। বাইরে দাঁড়ায় 1.5 ঘন্টা সাংবাদিকের সামনে দিলে বক্তব্য দিলে তো লাভ নাই ভাই, ওটা রাজনৈতিক মঞ্চ না ভাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এটা আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এখানে জানতে এসেছিলাম। এটা মানে নিউ মার্কেট এর একটা মানে কমন কালচার এই জায়গা, যেটা আমরা আগেও দেখেছি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আশপাশে শিক্ষার্থীরা যদি সেখানে যায় দরদাম করে, সেটা যদি যারা বিক্রেতা তাদের যদি পছন্দ না হয়, পছন্দ না হলে তারা সেখানে টিজ করে বা এমনভাবে কথা বলে, ইনসাল্ট করে, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তো আজকেও সেরকমই একটা ঘটনা ঘটেছে। ওসি সাহেবের সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন বোন সেখানে গিয়েছিলেন কেনাকাটা করার জন্য, তাকে এইভাবে করে টিজ করা হয়েছে। তো সেটার প্রতিবাদে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ভাইয়েরা আছেন তারাও সেখানে গিয়েছিলেন। তো তাদের উপরেও সেখানে অতর্কিতভাবে হামলা করা হয়, আক্রমণ করা হয়। তো সেই যে আক্রমণ করা, এটা তো হইতে পারে না, এটা তো একটা মানে সন্ত্রাসী কালচার। তো এই যে কালচার, এই সময় এইটা কিভাবে তারা তো এখানে তাহলে মানে সন্ত্রাস পালতেছে। আমরা আগেও দেখতাম যে এইভাবে করে তারা সন্ত্রাস পালতো, তো এখনো তারা সেভাবে করে তো সন্ত্রাস পালতেছে, সিন্ডিকেট পালতেছে। তাহলে এখানে তো চিহ্নিত করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে যদি হাত দেওয়া হয়, শিক্ষার্থীদেরকে যদি এইভাবে করে যদি মারা হয়, আক্রমণ করা হয়, তাহলে এইটা কিভাবে মানে মেনে নেওয়ার মতো হয়? এইখানে আমাদের যে ভাইরা আছে তারা অনেকেই ভিকটিম আছে, তারা তাদের কাছ থেকে কথা নেবেন, তাদের কাছ থেকে বক্তব্য নেবেন, শুনবেন যে ভিকটিম ভাইদেরকে সেখানে কিভাবে মারা হয়েছে। আমাদের 2জন ভাই সেখানে আহত হয়েছে, যারা আহত হয়েছে অবশ্যই আপনারা তাদেরকে দেখাবেন। এখানে যারা ওসি সাহেব আছেন, প্রশাসন আছেন, তারা কি পদক্ষেপ নিচ্ছেন সেটা আপনারা দেখাবেন। আমরা চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন এই ধরনের শিক্ষার্থীদের সাথে কেউ যেন এইভাবে করে গায়ে হাত দেওয়ার জন্য কোনো ধরনের সাহস না করতে পারে। ভবিষ্যতে কোনোভাবে করে শিক্ষার্থীদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, এই ধরনের দুঃসাহস যেন কেউ কখনো না দেখাতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে এইভাবে করে মানে হাত দেওয়া, কিছুদিন পর পরে তাদেরকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা তো করা যেতে পারে না। আমাদের ভাইরা যারা আহত হয়েছেন, আমাদের ভাইরা যারা এখানে সেখানে ভিকটিম হয়েছেন, আপনারা তাদের সাথে কথা বলুন। তারা তো অত্যন্ত ক্ষুব্ধ, তাদের মন্তব্যগুলো শুনুন, জানুন।